হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো সব সময় তো আমার ওই ঘর আর হচ্ছে কর্তামশাই আর ছেলে, আমি, খাওয়া দাওয়া এইসব নিয়েই তোমরা ভিডিও দেখে দেখে বোরিং হয়ে গেছো। আর আমিও বোর হয়ে আছি একরকম ভিডিও দিতে দিতে। আর তোমরাও সব সময় বলো, দিদি তুমি কি কোথাও যাও না? দিদি তুমি কি কোথাও বেড়াতে যাও না? সত্যি বলছি, কোথাও যাই না। তো কোথাও যাই না বলে বলে আজ কিন্তু আমি ফাইনালি বেড়াতে চলে এসেছি। আর যেখানে এসেছি সেখানে এসেও ভিডিও করা শুরু করে দিয়েছি, আমার আসলে যেটা কাজ। তো এই যে সর্বপ্রথম না, ঢোকার মুখেই কি সুন্দর একটা মন্দির, আহা, মন প্রাণ ভরে গেল। তো এটা ছিল রাধা গোবিন্দের মন্দির। তো আমিও দর্শন করলাম, সাথে তোমাদেরকেও দর্শন করালাম। আর এই যে গবলু টাটা করছে। আর এই যে গবলু এখানে দাঁড়িয়ে আছে। আর মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর লাগে, দুটো হচ্ছে পদ্ম ফুল আর একটা শঙ্খ দিয়ে তুলসী মঞ্চ। তো এই যে এখানে নেমে গেছি মন্দিরের থেকে দর্শন করে। আর এখন হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যাদেরকে আমি পাজা করে ধরে আছি আর তারাও আমাকে ধরে আছে পরম স্নেহেতে, এরা কারা? আজকে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করছি। আর হাতে কিন্তু একটা মিষ্টি নিয়ে, তো মিষ্টি নিয়ে, আর ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, আমি লাইটের আলোটা খুঁজে পাচ্ছি না। আর এই যে এই বয়স্ক ভদ্রলোকের কিন্তু প্রায় ৮০-র উপরে বয়স হয়ে গেছে। তো ৮০-র উপরে বয়সের ভারেতে ঝুঁকে পড়েছে। তার উপরন্ত স্মৃতিশক্তিটা একটু অন্য রকম হয়ে গেছে। উনি ঠিক একটা মানে খুব একটা কাউকে আর চিনতে পারে না। তো যাই হোক, কিন্তু যখন সবাই প্রশ্ন করলো মানে এটা কে বলো তো, বলতে পারবে? কি জানি, বুঝতে পারি না, কি টান, ঠিকই আমাকে চিনতে পেরেছে, আমার নামটা বলেছে। তো যাই হোক, এই যে দেখাটা করলাম। তো চলো কোথায় এসছি দেখাই, আর কোন জায়গাটা এসছি, জায়গাটা কেমন সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। তো একটু এলোমেলো হয়ে আছে, বয়স্ক লোক ঘরের মধ্যে থাকলে যা হয় আর কি। তো এই গুছিয়ে রাখে, এই একটু মাথাটা অন্যরকম হয়ে গেছে। তো তো যাই হোক, এখানে আরেকটা ঘরে, পাশে আরেকটা ঘরের মধ্যে এসছি। আর ঘরটা এলোমেলো হয়ে আছে, কেমন হয়ে আছে সেটাকে একটু ইগনোর করবেন, সেটা কোনো কথা নয়। এলোমেলো থাকবেই, কারণ এই ঘরে আছে দুটো বাচ্চা। তো যাই হোক, একটু ইগনোর করবে। আর এলোমেলো হওয়ার আরও কারণ আছে। তো পাশে কিন্তু নতুন ঘর হচ্ছে, যাই জন্য একটু এলোমেলো হয়ে আছে। আর এই যে পাশে বসলাম, এখানে একজন সুন্দরী ভদ্র মহিলা, উনি কিন্তু রুটি বানাচ্ছে। তো প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেছে, তুমি কি লুচি খাবে? আমি বললাম না না, আমি এমনি মোটা হয়ে যাচ্ছি, আর বন্ধুরা সবাই বলে দিদি ওয়েট কমাও। তো সেই ভেবেই ভাবলাম ঠিক আছে, অনেক কদিন হয়তো থাকবো, তখন না হয় রুটিটা খেয়ে নেবো, আজকে রুটি দিয়েই চালিয়ে দিই। তো রুটি, আর এখানে হচ্ছে মহোৎসব হচ্ছে, তাই হচ্ছে নিরামিষ। তো যাই হোক, একটা সবজি করতে বললাম। তো চলো এনার সঙ্গে দেখা করে। আর এটাও কে বলতে পারবে? এখন বলে দিলে তোমরা কিন্তু সব জেনেই যাবে। তো যাই হোক, আমি পরে বলবো। তোমরা আজকে গেস করে বলবে যে আমি কোথায় এসেছি, কাদের সঙ্গে দেখা করালাম, সেইগুলো যদি বলতে পারো, পরবর্তীকালে আমি তোমাদের সব জানাবো। তো বাড়ি ঘরদোর একটু এলোমেলো হওয়ার কারণ আছে, ওটা ছিল পুরানো ঘর আর এই হচ্ছে নতুন বাড়ি। তো নতুন বাড়ি হওয়ার জন্য একটু তো এলোমেলো হবেই, বুঝতে পারছো। আর এখনও বাড়ি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি, ঠিক আছে, বাড়ির এখন অনেক অনেক কাজ আছে। তো এই হচ্ছে ঘর, আর পাশে হচ্ছে একটা বেডরুম, আর এপাশেও একটা বেডরুম, মানে ওই দুটো বেডরুম আর কিচেন, মানে ছোটোর মধ্যেই মোটামুটি একটা ঘর। ভালোই লাগলো ডিজাইনটা। আর আমি তো এই হিসেব মতন প্রথম দেখছি, আমার মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এখানে এখনও কিচেনটা রেডি হয়নি যদিও, আর এটা কিচেন হবে না পার্মানেন্টলি, কিচেন হবে সিঁড়িঘরের ওই পাশের দিকে। আর এটাও একটা মানে গ্যাস ট্যাস রেখে এখন এই কিচেনের মতন করে রেখেছে ব্যবহার করার জন্য। আর এই হচ্ছে বাড়ির গেট, এখনও কাজ অনেক বাকি আছে। আর তখনও দেখালাম আর এখনও দেখাচ্ছে, এই নিকায় বলুন তো, ইনি কে বলুন তো? যাই হোক, তো তোমরা কমেন্টে বলো, আর তোমাদের কমেন্টের আশায় থাকলাম, সবাইকে উত্তর দেবো। তো চলো, এখন যে জন্য এসছি, এই যে হরিবাসর মহোৎসব, তো এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার কথা, হচ্ছে কি বলে মানে গ্রাম বাংলার, যেটা আমি অনেক দিন আসিনি, অনেক কিছু ভুলভাল বলে ফেলছি। যাই হোক বন্ধুরা,
এটা বারোয়ারি বলা হয়, মানে গ্রাম বাংলার চলতি ভাষা থেকে বারোয়ারি মহোৎসব, মানে পুরো পাড়ার একটা মহোৎসব হচ্ছে। তো এখানে এসছি, সবাই আনন্দ করে, পাড়ার সব বাচ্চারা বউরা সব এখানে। আর এই যে আজকে ছিল অধিবাস, ঠিক আছে, তো এদিকে অধিবাসের কাজ চলছে, আর খুব সুন্দরভাবে ঠাকুরটাকে মানে সাজিয়েছে, আর পাশেই হচ্ছে ভাগবত পাঠ। তো এসছি, জীবনে জানি না কত পাপ করেছি, তো একটু ভাগবত শুনি, যদি একটু পুণ্য অর্জন করতে পারি, কি বন্ধুরা, এটা আর কি মারছিলাম। যাই হোক, তো খানিকক্ষণ বসে ভাগবত শুনলাম, ভালো লাগলো। অনেক দিন পর ভাগবত শ্রবণ করলাম, আমার কাছে অনেক শান্তি লাগলো। টাটা।